বন্ধুরা, আমরা আজকে জানবো মিসপ্লেসড মডিফায়ারের সাথে ড্যাংলিং মডিফায়ারের কি পার্থক্য। আমরা জানি মডিফায়ার হলো এক ধরনের ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ যা অন্য কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে বিশেষিত করে। আর মিসপ্লেসড মডিফায়ার হলো এমন মডিফায়ার কি হয়, এক্ষেত্রে মডিফায়ারটি যে নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে বিশেষিত করার কথা সেখানে না বসে অন্য কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের কাছে গিয়ে বসে। এটা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ারের সংজ্ঞা। এবং ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে মডিফায়ারটা যে নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ, ক্লজকে বিশেষিত করার কথা সেটা বাক্যেই উপস্থিত থাকে না, ফলে মডিফায়ারটা ড্যাংলিং অবস্থায় থাকে। তাই এই ধরনের মডিফায়ারগুলোকে ড্যাংলিং মডিফায়ার বলে। এক্ষেত্রে কি করছে, দ্য নটি বয় গট ডাউন ফ্রম দ্য বাস wearing a red cap। এই wearing a red cap এটা হচ্ছে মডিফায়ার। বাট বাসটা কি wearing a red cap? না, বয়টা হচ্ছে wearing a red cap। তাহলে wearing a red cap এই মডিফায়ারটা কোথায় বসার কথা? the naughty boy wearing a red cap। কি বললাম? the naughty boy wearing red cap got down from us। তাহলে আমরা মিসপ্লেস মডিফায়ারের ক্ষেত্রে কি দেখলাম, যে মডিফায়ারটা যে নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে বিশেষিত করার কথা সেক্ষেত্রে না বসে অন্য কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের কাছে গিয়ে বসে, ফলে একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন তৈরি হয়, কোনো কোনো সময় একটা ফানি সিচুয়েশনও তৈরি হয়। ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে কি লক্ষ্য করলাম, যে ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এমন মডিফায়ার এক্ষেত্রে যে নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ, ক্লজকে বিশেষিত করার কথা সেই নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজটা বাক্যের মধ্যে উপস্থিতই থাকে না। এক্ষেত্রে মডিফায়ারটা ভুল জায়গায় অবস্থান করে, কিন্তু ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে, যে মডিফায়ারটা বাক্যে উপস্থিত থাকছে কিন্তু মডিফায়ার যাকে মডিফাই করবে সেটাই বাক্যে উপস্থিত থাকছে না। এক্ষেত্রে একটা মিসপ্লেস মডিফায়ার যুক্ত বাক্যকে যখন সেটাকে আমরা কারেক্ট করে লিখবো, কি করব, যে মিসপ্লেসড মডিফায়ারটা আছে তা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলেই বাক্যটা নির্ভুল হয়ে যাবে। তা নটি বয়ের পরেই ওয়ারিং এ রেড ক্যাপ এই ফ্রেজটা বসিয়ে দিলাম এবং গট ডাউন ফ্রম দ্য বাস, বাসের পরে যে ওয়ারিং এ রেড ক্যাপ মডিফায়ারটা ছিল সেটা সামনে চলে এলো এবং বাক্যটা নির্ভুল হয়ে গেল। ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে কিন্তু বাক্যকে নির্ভুল করতে গেলে অনেক কাঠখড় পোহাতে হবে। প্রথমত যে নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে মডিফাই করছে সেই নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজটাকে আমাদের ইমেজাইন করতে হবে বা আইডিয়া করে নিয়ে আসতে হবে লজিক্যালি, ভুলভাল বললে হবে না কিন্তু। তাহলে থিঙ্কিং অ্যাবাউট দ্য স্টোরি, এক্ষেত্রে কি করছি, থিঙ্কিং অ্যাবাউট দ্য স্টোরি, তাহলে নির্দিষ্ট সেই ওয়ার্ডটা আনতে হবে। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিলাম আই স দ্য মুভি স্টার্টেড। তাহলে এই নির্দিষ্ট ওয়ার্ডটা নিয়ে এলাম এবং মডিফায়ারের পাশে বসিয়ে দিলাম, এখানে পুরোটাই মডিফাই। এবং পরের অংশের সেন্টেন্সের স্ট্রাকচারের চেঞ্জ হচ্ছে, যদিও বাক্যের অর্থ অপরিবর্তিত থাকছে। একভাবে করা যেতে পারে, অথবা সাবঅর্ডিনেট ক্লজ প্রয়োগ করেও আমরা একটা ড্যাংলিং মডিফায়ার যুক্ত বাক্যকে সঠিক বাক্যে পরিণত করতে পারি। কিরকম, হোয়াইল I was thinking about the story, the movie started। তাহলে এক্ষেত্রে কি লক্ষ্য করছি, যে মিসপ্লেস মডিফায়ারটা একটা ভুল জায়গায় অবস্থান করছে, তাকে তার সঠিক জায়গায় বসিয়ে দিলেই বাক্যটা নির্ভুল হয়ে যাচ্ছে, এখানে বাইরে থেকে কোনো শব্দ আনার প্রয়োজন নেই। এক্ষেত্রে কিন্তু কি বললাম, যে নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে মডিফাই করছে সেই নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ, ক্লজটাকে আনতে হবে এবং সেটা এই মডিফায়ারের পাশে বসিয়ে দিতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারের কিছু পরিবর্তন ঘটাতে হবে, বাইরে থেকে নতুন শব্দ এনেও। আবার অনেক ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ প্রয়োগ করেও আমরা কিন্তু
ড্যাংলিং মডিফায়ার যুক্ত বাক্যকে সঠিক বাক্যে পরিণত করব। এক্ষেত্রে কি করছি, while I was thinking about the story, এটা সাবজেক্ট ক্লজ। তারপরে দ্য মুভি স্টার্টেড, এক্ষেত্রে যে অবস্থায় ছিল বাক্যে ঠিক সেই অবস্থায় থাকছে। তাহলে আমরা দেখলাম মিসপ্লেস মডিফায়ার কারেকশন করা অনেক সহজ, এবং মিসপ্লেস মডিফায়ারটা বাক্যে নির্দিষ্ট ওয়ার্ডের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ডের কাছে গিয়ে বসে, বা ফ্রেজের কাছেও হতে পারে, ক্লজের কাছেও হতে পারে। কিন্তু ড্যাংলিং মডিফায়ার বাক্যে একাই অবস্থান করে, এক্ষেত্রে যে নির্দিষ্ট ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে বিশেষিত করার কথা সেটা বাক্যে উপস্থিত থাকে না। ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেস মডিফায়ার বিভিন্ন সময় বিভিন্ন লেখক দক্ষতার সাথে প্রয়োগ করে বাক্যের গুরুত্ব বৃদ্ধি করে, বা একটা ফানি সিচুয়েশনও তৈরি করেন, এবং অনেক সময় কি হয়, একটা অ্যাম্বিগুয়াস অবস্থাও তৈরি হয়। আমরা কিন্তু এরকম করতে পারি না। এই দুটো মডিফায়ার নিয়েই পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন থাকে। আমাদের কাজ হচ্ছে সেই নির্দিষ্ট মডিফায়ারটাকে আইডেন্টিফাই করা এবং বাক্যটাকে নির্ভুল করে লেখা। আশা করি আজকের ক্লাসটা দেখার পর মিসপ্লেসড মডিফায়ার এবং ড্যাংলিং মডিফায়ারের কি কি পার্থক্য আছে, বা দুটো মডিফায়ারে আসলে কিভাবে বাক্যে ব্যবহার হয়, বা এই দুটো মডিফায়ারকে কিভাবে আমরা কারেকশন করব বা সঠিক বাক্যে পরিণত করব, অসুবিধা হওয়ার কথা নয়।